আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরে খাবার ছিল একদমই সাদামাটা। আজকে প্লেটে নিয়ে নিয়েছিলাম গরম ভাত, আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি এক পিস মিষ্টি কুমড়া ভাজি। আমি যেহেতু মিষ্টি কুমড়াটা অত বেশি খাই না, তাই এক পিসই নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছিলাম একদম মচমচে শুকনা মরিচ ভাজা। মিষ্টি কুমড়াটা যেহেতু এমনিতেই ভাজি করা হয়েছে, এর মধ্যে একটু যদি শুকনা মরিচ না ভেঙে খাই তাহলে কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে ভালো লাগবে না বেশি একটা খেতে। মানে এটা আমার আর কি পছন্দ। এটা মানে শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর দেখেন ভাতে থেকে কিভাবে ধোয়া উঠতেছিল, আর শুকনা মরিচটা যখন দাঁতের নিচে পড়তেছিল অনেক বেশি মজা লাগতেছিল। আর একেবারে পাকা মিষ্টি কুমড়া থেকে একটু কাঁচা টাইপের মিষ্টি কুমড়াটা খেতে ভালো লাগে, মানে মিষ্টি কম লাগে যেটায়। এরপরে আমি ভাতের সাথে একটু শুকনা মরিচ ভেঙে তারপর এখানে ডাল চচ্চড়ি করেছিলাম। ডাল চচ্চড়িটার মধ্যে একটু পানি নেই, মানে একদম একদম পোড়া পোড়া করে ফেলছিলাম। এটা একটি চচ্চড়ি, মানে কোনো ধরনের পানি থাকবে না আর কি। তো চচ্চড়িটার সাথেও একটু শুকনা মরিচটা ভেঙে খাচ্ছিলাম। আর এখানে তো আমি ডাল চচ্চড়িতে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, আর এই কাঁচামরিচটা কিন্তু ভাতের সাথে ডালের সাথে মেখে খেতে অনেক বেশি মজা লাগে। কিন্তু যে কোনো শুকনা টাইপের খাবার, মানে ভাজা ভাজি টাইপের ডাল টাইপের খাবারের সাথে শুকনা মরিচটা একটু ডলে খেতে বেশি মজা লাগে আর কি, খেতে স্বাদ লাগে আর কি। এটা আমার পছন্দ আর কি, ঝাল খাওয়াটা। এরপরে আমার যখন ডাল দিয়ে খাওয়াটা শেষ হয়ে যাবে, আর এখানে নিয়ে নিয়েছিলাম আমি লাউ শাক চিংড়ি দিয়ে রান্না করেছিলাম। এখানে মানে একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে। আর লাউ শাক তো আমার সবসময় পছন্দ। আজকে অত বড় মাছ রান্না করিনি, একদমই প্রথমেই তো বললাম সাদা মাটা খাবার। তো লাউ শাকটা দিয়ে একদম তৃপ্তি মতো খেয়ে নিলাম। তো এই ছিল আজকে আমার দুপুরে খাবার। তো খেতে খেতে আজকে বিদায় নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।